আছেন সকলে? আশি আশি করে অবশেষে শীত এসে গেল। আমি ডাক্তার পুষ্পাঞ্জলি বসু আবার এসে গেছি একটা জীবনের গল্প নিয়ে। না, আজ আর কোনো রোগের গল্প নয়, আমার আপনার সকলের প্রতিদিনের জীবনের গল্প। সমাজের সমস্ত প্রবীণ মানুষদের জানাই সশ্রদ্ধ প্রণাম, আর আমার প্রিয় সাবস্ক্রাইবার এবং দর্শক বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের গল্পের বিষয়বস্তুটা একেবারে অন্যরকম, কিন্তু আমাদের প্রাত্যহিক জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বিষয়টা কি জানেন? পাংচুয়ালিটি, অর্থাৎ সময়ানুবর্তিতা। নিয়মানুবর্তিতা নয়, সময়ানুবর্তিতা। আজ আপনাদের সঙ্গে গল্প করব কিভাবে পাংচুয়াল হতে শিখেছি, পাংচুয়াল হওয়ার সুযোগ সুবিধাগুলো কি কি, পাংচুয়ালিটি দোষের না গুণের। তাহলে চলুন গল্পটা শুরুই করে ফেলি। আমি জানি অনেকেই আজকের গল্পটা এড়িয়ে যাবেন। আরে সময়ানুবর্তিতা নিয়ে আপনার থেকে শিখবো না? আপনারা দর্শকরাই তো আমার সব থেকে বড় শিক্ষক। আপনাদের কমেন্ট দেখে আমি অনেক কিছু শিখি, জীবনের গল্প আপনারা আমার সঙ্গে শেয়ার করেন, তার থেকেই আমি বিষয়বস্তুগুলো বেছে নেওয়ার চেষ্টা করি। আজও আপনাদের কাছে সেই একই অনুরোধ, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের মূল্যবান কমেন্টের অপেক্ষায় আমি থাকি। পাংচুয়ালিটি বা সময়ানুবর্তিতা জীবনযাপনের একটা আর্ট। নয় করে 35-36 বছর হতে চলল আমি এই প্রফেশনে আছি। আমরা সারাদিনে প্রত্যেকেই অনেক কাজ করি, তা ঘরে হোক কিংবা বাইরে, কিংবা ঘরে বাইরে উভয় জায়গায়। কিন্তু আমার যদি সময়ানুবর্তিতা বা টাইম ম্যানেজমেন্টের সম্পর্কে কোনো ধারণা না থাকে, তাহলে কিন্তু সঠিক সময় সুস্থভাবে আনন্দ করে সব কাজ করতে পারবো না। খাওয়া দাওয়া বলুন বা অফিসের কাজ বলুন, ঘর গৃহস্থালির কাজ বলুন কিংবা বাজারঘাট বলুন, কিংবা নেহাতি আপনার বাড়ির কনিষ্ঠ মেম্বারদের সব কাজে সাহায্য করা, অর্থাৎ পড়াশুনো ইত্যাদি, সব ক্ষেত্রেই কিন্তু টাইম ম্যানেজমেন্ট এবং পাংচুয়ালিটির একটা বিশাল বড় ভূমিকা আছে। কিভাবে? এক, যারা পাংচুয়াল তারা নির্দিষ্ট সময়ের আগেই গন্তব্যস্থলে পৌঁছে যান। আসলে রাস্তাঘাটের যে অবস্থা, ভরসা তো করা যায় না, তাই সময়ের আগে রওনা হতে হবে। অনাবশ্যক তাড়াহুড়োর প্রয়োজন কি আছে? নেই তো। সুতরাং এনারা কিন্তু কখনোই স্ট্রেস টেনশনে ভোগেন না। দুই, পাংচুয়াল মানুষদের হাতে একটু এক্সট্রা সময় থাকে। কেন বলুন তো? আপনি তো একটু আগে জায়গায় পৌঁছে গেলেন, একটু গুছিয়ে কাজটা করে নিলেন, অতিরিক্ত যে সময়টা থাকলো সেটাকে ইউটিলাইজ করুন। ধরুন আমি চেম্বারে সন্ধ্যে 6টায় বসি, বা আমার একটা মিটিং আছে, বা আমার কোনো টিভি প্রোগ্রাম আছে, রিচ টাইম একটা ফিক্সড থাকে, হয়তো 5টা বা 6টা, যাই হোক। এবার আমি যদি আধ ঘন্টা আগে সেখানে উপস্থিত হয়ে যাই, তাড়াহুড়ো কিছু নেই, আমি শান্তিতে মনস্থির করে দুদণ্ড মেডিটেশন করে কাজ শুরু করতে পারি, তাহলে আমার কাজটাও পারফেক্ট হয়, আমার মেজাজটাও আমার আয়ত্তাধীনে থাকে, খুশি খুশি, আনন্দই আনন্দ। মাঝে মধ্যে সমস্যা কি হয় জানেন? অফিসে বলুন, ডাক্তারের কাছে বলুন, চেম্বারে বলুন, অ্যাপয়েন্টমেন্টের একটা নির্দিষ্ট টাইম থাকা সত্ত্বেও সেই সময় মানুষ পৌঁছন না। ফলে যেখানে অ্যাপয়েন্টমেন্টটা ফেল করছে সেখানে একটা বড় সমস্যা হয়ে যায়, সময় নষ্ট হয়ে যায়, একটা বিরক্তি এসে যায়। তারপরে যারা আছেন তাদের সকলেরই সময়টা ডিসব্যালেন্স হয়ে যায়। আমি আবার একটু লাইফে ব্যালেন্স করে চলতে ভালোবাসি। অবশ্যই যেখানে অ্যাপয়েন্টমেন্ট আছে সেখানে জানিয়ে দেবেন। সেক্ষেত্রে যার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট আছে তার অনেক সুবিধা হয়। আমরা সমাজে বাস করি তো, সকলকে নিয়েই চলতে হবে। 3 নম্বর, আমি যদি পাংচুয়াল হই, আমি যদি টাইম ম্যানেজমেন্টের জ্ঞান রাখি, তাহলে আমি অন্যের প্রতিও কিন্তু থ্যাঙ্কফুল হব। কারণ আমি যখন কাজটা করছি অন্যের সহযোগিতাটাও পাচ্ছি, উল্টো দিকের মানুষটাও কিন্তু সময়ানুবর্তী হয়ে যাচ্ছেন। উভয় ক্ষেত্রেই হাতে হাত ধরে চলতে হবে, থ্যাঙ্কফুল হবে। যখন আপনি নিজের পাংচুয়ালিটির দিকে যত্নবান হবেন, তখন আপনি অন্যের পাংচুয়ালিটিকেও সম্মান করবেন। 4, এই পাংচুয়াল হতে গিয়ে, টাইম ম্যানেজমেন্ট মেনটেন করতে গিয়ে অনেকে কথায় কথায় অ্যালার্ম দিয়ে রাখেন। কেন? যন্ত্রের উপরে কেন আমি নির্ভরশীল হব?
আমি শুধু ঘড়িতে সময়টাই দেখবো, কোনো টেনশন নেবো না, স্ট্রেস নেবো না। অ্যালার্ম বাজলো, তখন একটা অভ্যাসে দাঁড়িয়ে যাবে, সব কাজই আপনি অ্যালার্ম দিয়ে করতে থাকবেন। কেন? নিজে গুছিয়ে নিন, সাজিয়ে নিন, সেই মতন করে পাংচুয়াল থাকার চেষ্টা করুন। 5, মজার ব্যাপার কি জানেন, যারা পাংচুয়াল তারা লেট হওয়ার অর্থটাই বোঝেন না, কারণ তারা তো লেট হন না, তারা তো সব কাজে সব জায়গায় সময়ে গিয়ে পৌঁছন। এটা একটা খুব ভালো অভ্যেস, কিন্তু এই সময়ানুবর্তিতা মেনটেন করতে গিয়ে যেন ব্যস্তভাগী হয়ে পড়বেন না। ভীষণ তাড়া আপনার সঙ্গের মানুষটিকে রাস্তায় ফেলে দিয়েই চলে গেলেন, কারণ আপনাকে সময়ে পৌঁছাতে হবে। সবাই আপনাকে পাংচুয়ালিটির জন্য সম্মান করে, সঙ্গে যে আছে সে হয়তো হাঁটতে পারছে না, চলতে পারছে না, তার কোনো অসুবিধা আছে, ব্যাস ব্যস্তভাগী হয়ে তাকে ফেলে দিয়ে চলে গেলেন। এই কাজটা করবেন না, ব্যস্তভাগী হবেন না। আবারও বলি, পাংচুয়াল এবং টাইম ম্যানেজমেন্ট এই দুটো হাত ধরাধরি করে চলবে। পাংচুয়ালিটির আরেকটা বেনিফিট আছে, কি বলুন তো, আপনি একটু এক্সট্রা সময় পেয়ে যাচ্ছেন হাতে। এক্সট্রা সময় একটু গল্প গুজব করতে পারেন, গুজব নয়, কিছু ভালো গল্প, কিছু পজিটিভ গল্প চলতেই পারে। এই যেমন আমি আপনাদের সঙ্গে করছি, 8 থেকে 80, প্রত্যেক মানুষের একটা জীবনের লক্ষ্য আছে, এবং সেই লক্ষ্য পূরণ করতে গেলে পাংচুয়াল হওয়া এবং টাইম ম্যানেজমেন্ট এই দুটোকে ভীষণভাবে গুরুত্ব দিতে হবে। একজন পাংচুয়াল হলে চারপাশের অনেক মানুষ উপকৃত হন। তাহলে পাংচুয়ালিটি দোষের না গুণের? আপনারাই বিচার করুন। টাইম ম্যানেজমেন্ট করে শীতের প্রতিটা মুহূর্তকে নিজের মতন করে উপভোগ করুন। ওম শান্তি।